আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা যে এলাকাটিতে অবস্থান নিয়েছিল সেখানে এখন পুনরায় ছাত্র দল অবস্থান নিয়েছে এবং বিপরীত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের সমর্থকরা এগিয়ে আসছে। মূলত বারবারই এরকম সংঘর্ষ হচ্ছে, কারণটা কি ভাই, কি মনে করেন আপনি? তারা ভাই শুধু শুধু এরকম করতেছে, আমাদের সাধারণ মানুষকে তারা হামলা করতেছে। আচ্ছা, তারা তো বলছে যে আপনার নাকি হল দখলের জন্য বের করে দিচ্ছেন, এরকম ঘটনা বলছে তারা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখছিলাম মূলত এখন এখানে ছাত্রদল নেতাকর্মীরা সম্পূর্ণ অবস্থান নিয়েছে এবং বলা যায় যে ছাত্র শিবিরের যে বিপরীত প্রান্তের যে নেতাকর্মীরা ছিল তাদেরকে আমরা এখানে আসার পরে পাইনি এবং আমরা একটু কথা শুনতে চাই। আপনার সবাই সামনে যেতে বলেন। পুলিশ কর্মকর্তাকে ঘিরে মূলত যত অভিযোগ আমরা এখানে লক্ষ্য করছি এবং আবারও ছাত্রদল ধাওয়া দিয়েছে। ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে লক্ষ্য করে এবং ছাত্রদল একটু আগে যে জায়গাটি দখলে নিয়েছিল ছাত্র শিবির পুনরায় আবারও এই জায়গা দখলে নিয়েছে। বারবারই যে আক্রমণ বা পাল্টা আক্রমণের কারণ কি? পরিস্থিতি বলা যায় যে একেবারেই উত্তপ্ত। এখানে ঠিক দাঁড়িয়ে থাকার মতো নিরাপদ পরিবেশ বলা যায় যে নেই বললে চলে এবং বিভিন্ন দিক থেকে ইটগুলো ছুটে আসছে এবং বলা যায় যে নিরাপত্তার কারণে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন যে নিরাপত্তা জায়গাগুলো আছে সেখানে অবস্থান নিতে হচ্ছে এবং সকাল থেকে যে এই সকালের পর থেকে মূলত দুপুর থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এরপর থেকে বলা যায় যে এখন পর্যন্ত এই ক্যাম্পাসে মূলত এখন আলিয়া মাদ্রাসা এলাকায় যে উত্তেজনা থেমেছিল কিছুক্ষণ, বলা যায় ঘন্টা দেড়েক, এরপর পুনরায় আবারও শুরু হয়েছে এবং ছাত্রদলের মূল দাবি হচ্ছে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং হলে তালা দিয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতিনিধি জানিয়েছেন যে ছাত্র শিবির তারা চাচ্ছে যে যদি প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে তাহলে তারা হলে ফিরে যাবে এবং তারা দাবি করেছে যে ছাত্র শিবির হল দখলের জন্য মূলত তারা হামলা করেছে এবং ছাত্রদল এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি সামাল দিতে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তারা দুই পক্ষকে থামানোর চেষ্টা করছেন এবং বলা যায় যে এখন এই মুহূর্তে এতটাই পরিস্থিতি উত্তেজনাকর তৈরি হয়েছে, গণমাধ্যম যারা আছে তারা এখানে ঠিক নিরাপদে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। পুলিশের বাধা উপেক্ষা করে বলা যায় যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিক্ষুব্ধরা। আপু পিছিয়ে হলেন, এদিক থেকে আসতে পারেন।
আপনাদেরকে আমি একটু সামনে এগিয়ে দেখানোর চেষ্টা করছি। বলা যায় খুব কাছাকাছি ছাত্র শিবির এবং ছাত্রদল অবস্থান নিয়েছে এবং একদিকে নারায়ে তাকবীর স্লোগান আর একদিকে জিয়ার সৈনিক